আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের লেসন, যেখানে আমরা ইংলিশ ফর টুডের ইউনিট 1-এর সেকেন্ড লেসন অর্থাৎ দি টেল অফ হোমকামিংয়ের প্রশ্নসমূহের সম্ভাব্য উত্তরগুলো নিয়ে আলোচনা করব। ভিডিওর নিচে ডেসক্রিপশনে বিভিন্ন প্রশ্নের উত্তর চ্যাপ্টার বা টাইম কোড আকারে এইভাবে দেওয়া থাকবে, আপনারা দেখতে পাচ্ছেন কোশ্চেন ওয়াইজ অ্যান্সার। এটা বঙ্গবন্ধুস ফ্যামিলি ইন 1971 এইভাবে আমি প্রশ্নের উত্তরগুলো দিয়েছি। ঠিক একইভাবে দি টেল অফ হোমকামিংয়ের প্রশ্ন উত্তরগুলো এভাবে দেওয়া থাকবে ডেসক্রিপশনে। যে উত্তর দরকার সেখানে ক্লিক করলেই সেই অ্যান্সার চলে যাবে। তাহলে আমরা শুরু করা যাক এখান থেকে। প্রথমে কোয়েশ্চেন অ্যান্সার পার্ট। প্রথম কোয়েশ্চেন, ওয়ার্ক ইন পেয়ার্স টু ডিসকাস দি ফলোয়িং কোয়েশ্চেন। ফার্স্ট কোয়েশ্চেন, হোয়াট ডু ইউ সি ইন দি পিকচার। আমরা দেখব হোয়াট ডু ইউ সি ইন দি পিকচার। প্রথম প্রশ্ন, এর উত্তর হতে পারে I can see the homecoming of বঙ্গবন্ধু after the independence of Bangladesh। অর্থাৎ আমরা ছবিটিতে দেখতে পাচ্ছি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন স্বাধীনতার পর। দ্বিতীয় প্রশ্নে চলে যাই আমরা, হু ডু ইউ আইডেন্টিফাই ইন দ্য পিকচার। এভাবে উত্তর দেওয়া যেতে পারে, আমরা যে কাকে এখানে আইডেন্টিফাই করতে পারছি বা চিহ্নিত করতে পারছি। আই ক্যান আইডেন্টিফাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অন দি ওপেন ট্রাক ইন দ্য মিডল অফ দ্য পিকচার। অর্থাৎ ছবিটির মাঝে আমরা একটা ওপেন ট্রাকে শেখ মুজিবুর রহমানকে চিহ্নিত করতে পারছি, মধ্যে দেখা যাচ্ছে ওনাকে। তৃতীয় প্রশ্ন, ডু ইউ ফাইন্ড এনি কানেকশন বিটুইন দ্য পিকচার অ্যান্ড দ্য টাইটেল অফ দ্য লেসন। হাউ, আমরা কি কোনো ছবির সাথে যে লেসনের টাইটেল দ্য টেল অফ হোমকামিং এর মধ্যে কোনো সম্পর্ক পাই কিনা। তো এখানে ছবিটির শিরোনাম দেওয়া আছে বঙ্গবন্ধু হোমকামিং অন 10 জানুয়ারি 1971। তো এখানে দেখলেই বোঝা যাচ্ছে এটা হোমকামিং, এটা এই লেসন দ্য টেল অফ হোমকামিং এর সাথে সরাসরি যুক্ত। সুতরাং আমাদের অ্যান্সারটি হবে অফকোর্স ইয়েস, there is a clear connection between the picture and the title of the lesson, the tale of homecoming. The picture shows how Bangabandhu is being received by thousands of his loving people with happiness all around. তার মানে আমরা এখানে বুঝতে পারছি যে এটা ক্লিয়ার কানেকশন, অর্থাৎ একদম পরিষ্কার সংযোগ রয়েছে এই ছবি এবং টাইটেলের সাথে। এবং ছবিটিতে দেখা যাচ্ছে বঙ্গবন্ধুকে যে তার প্রিয় জনতা, জন্মভূমির যে লোকজন, তারা তাকে রিসিভ করতে এসেছে, তাকে স্বাগতম জানানোর জন্য এসেছে দীর্ঘ সময় পর। এবং চতুর্দিকে হ্যাপিনেস, সুখ, আনন্দ, উল্লাস বিরাজ করছে। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেন, ওয়ার্ক ইন পেয়ার্স, রাইট অন দি ব্ল্যাঙ্ক স্পেস হাউ ইউ উড এক্সপ্রেস দিস ওয়ার্ড ফ্রেজেস ইন ইয়োর ওন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড দেন মেক সেন্টেন্সেস উইথ দেম। অর্থাৎ প্রথমে এই যে ব্ল্যাঙ্কগুলো দেওয়া আছে, ফাঁকা স্থান, এই ফাঁকা স্থানে ডিক্লারেশন ইন্ডিপেন্ডেন্স, ক্যাপিটাল পানিশমেন্ট, টু অ্যাওয়েট ব্রেথলেসলি, এই যে শব্দগুলো বা ফ্রেজগুলো আছে, এই ফ্রেজগুলোর আমার ভাষায় আমি কিভাবে প্রকাশ করব সেটা লিখতে হবে এবং সেগুলোতে সেন্টেন্স তৈরি করতে হবে। তাহলে প্রথম যে প্রশ্নটা আছে ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স, আমরা এটাকে বলতে পারি হাউ আই উড এক্সপ্রেস, হেয়ার আই হ্যাভ গিভেন অ্যানাউন্সিং দ্য বিগিনিং অফ অ্যান ইন্ডিপেন্ডেন্ট নেশন, অর্থাৎ স্বাধীনতার ঘোষণা। তাহলে আমরা স্বাধীনতার ঘোষণা, এটাকে ইংরেজিতে আমরা এইভাবে লিখতে পারি অ্যানাউন্সিং, অর্থাৎ ঘোষণা করা হয়েছে দ্য বিগিনিং অফ এন ইন্ডিপেন্ডেন্ট নেশন, অর্থাৎ একটা স্বাধীন দেশের শুরু ঘোষণা করা হয়েছে, অর্থাৎ সেটাকেই আমরা স্বাধীনতার ঘোষণা বলছি। এটা সেন্টেন্স মেকিং কি করতে পারি আমরা, বঙ্গবন্ধু গেভ দ্য ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স বিফোর বিং অ্যারেস্টেড অন 26 মার্চ 1971। পরের প্রশ্নের উত্তরে চলে যাই, ক্যাপিটাল পানিশমেন্ট অর্থাৎ মৃত্যুদণ্ড, সর্বোচ্চ শাস্তি। হাউ আই উড এক্সপ্রেস, এখানে আমরা ইংরেজিতে লিখতে পারি দ্য ডেথ পেনাল্টি, অর্থাৎ মৃত্যুদণ্ড। সেন্টেন্সটা এরকম হতে পারে, বঙ্গবন্ধু ওয়াজ ইমপ্রিজনড ইন পাকিস্তান ফর ক্যাপিটাল পানিশমেন্ট বাট হি ওয়াজ ফ্রিড অ্যাজ বাংলাদেশ গট ভিক্টরি ইন দি ওয়ার। অর্থাৎ বঙ্গবন্ধুকে পাকিস্তানে বন্দী করা হয়েছিল মৃত্যুদণ্ড হিসেবে দেওয়ার জন্য, বাট ওয়াজ ফ্রিড, কিন্তু মুক্ত করে দেওয়া হয়েছিল অ্যাজ বাংলাদেশ গট ভিক্টরি ইন দি ওয়ার। বাংলাদেশ যেহেতু স্বাধীনতা পেয়ে গিয়েছিল সেই জন্য তাকে ছেড়ে দেওয়া হয়। আমরা পরবর্তী উত্তরে যাই।
পরবর্তী উত্তর 3 নাম্বার, টু অ্যাওয়েট ব্রেথলেসলি। অ্যাওয়েট, ওয়েট প্রায় একই শব্দের অর্থ, অর্থাৎ অপেক্ষা করা। ব্রেথলেসলি এখানে বোঝাচ্ছে অধৈর্য হয়ে অপেক্ষা করা, অর্থাৎ এর ইংরেজি সিনোনিম বা ইংরেজি আমরা যেভাবে প্রকাশ করতে পারি সেটা এরকম হতে পারে, ওয়েটিং ইম্প্যাশেন্টলি। তো সেন্টেন্স, বাংলাদেশি পিপল ওয়ার অ্যাওয়েটিং ব্রেথলেসলি টু সি বঙ্গবন্ধুস রিটার্ন ইন হিজ হোমল্যান্ড, অর্থাৎ বাংলাদেশি লোকজন বা বাংলাদেশের জনগণ খুব দীর্ঘ প্রতীক্ষায় অপেক্ষা করছিল, অধৈর্য হয়ে গিয়েছিল, তারা অধৈর্য হয়ে অপেক্ষা করছিল বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দেখার জন্য। 4 নাম্বার, টু মেক দেয়ার ওয়ে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মেক দেয়ার ওয়ে স্যাটিসফ্যাকশন লেখা আছে, আসলে এরকম কোনো শব্দ নেই, খুব সম্ভবত টেক্সট বুকে এই স্যাটিসফ্যাকশনটা অন্য কোথাও থেকে প্রিন্টিং মিস্টেক হয়েছে। এটা সঠিক সব ফ্রেজটি হবে মেক দেয়ার ওয়ে অর মেক ওয়ান্স ওয়ে। এখানে যেহেতু মেক দেয়ার ওয়ে আছে, আমরা মেক দেয়ার ওয়ে হিসেবেই ধরে নিব। এটা আমরা এক্সপ্রেস করতে পারি কিভাবে, মুভ টুয়ার্ডস এ প্লেস, একটি জায়গার দিকে অগ্রসর হওয়া। তা আমরা এটা সেন্টেন্স মেকিং করলাম, দে মেড দেয়ার ওয়ে টু দ্য ফ্রন্ট গেট অফ দ্য কলেজ। তারা তাদের যে কলেজ গেট আছে সামনের কলেজ গেটের দিকে অগ্রসর হলো বা এগিয়ে গেল। পরবর্তী প্রশ্নের উত্তর আমরা চলে যাব 5 নাম্বার, ইমোশনাল অ্যাফেয়ার্স, অর্থাৎ আবেগ অনুভূতির বিষয়। এটা ইংরেজিতে লেখা যেতে পারে ফিলিংস অফ ইন্টিমেসি বা ঘনিষ্ঠ অনুভূতির বিষয়। ইমোশনাল ক্লোজনেস অ্যান্ড কানেক্টিভিটি, অর্থাৎ আবেগজনিত যে সম্পর্ক রয়েছে সেটার ক্লোজনেস বা নিকটবর্তিতা বা ঘনিষ্ঠতা বোঝায়। আবেগ অনুভূতির বিষয়গুলো সাধারণত ক্লোজ কোনো সম্পর্কে বেশি হয়ে থাকে। তা আমরা এইভাবে সেন্টেন্স করতে পারি, ক্লোজ ফ্রেন্ডস হ্যাভ ইমোশনাল অ্যাফেয়ার্স টু ওয়ান অ্যানাদার। যারা একে অপরের ঘনিষ্ঠ বন্ধু হয় তাদের মধ্যে আবেগ অনুভূতির বিষয়গুলা প্রবল থাকে। ইমেন্স অর্থ হচ্ছে অপরিসীম। হাউ আই উড এক্সপ্রেস, এটা লেখা যেতে পারে ইন এক্সট্রিমলি লার্জ স্কেল, অত্যধিক। এক্সট্রিমলি মানে হচ্ছে অত্যধিক, অর্থাৎ বড় পরিসরে, বৃহৎ পরিসরে, হিউজ হতে পারে আরেকটি শব্দ। আমরা সেন্টেন্স তৈরি করলাম, দ্য রিপেয়ারিং কস্ট অফ দ্য ব্রিজ হ্যাজ বিন ইমেন্স, অর্থাৎ এই যে ব্রিজ, এই ব্রিজের যে রিপেয়ার কস্ট অর্থাৎ রক্ষণাবেক্ষণ এবং তার পুনরায় ঠিক করার যে খরচ সেটা অপরিসীম, অর্থাৎ বেশি, অকল্পনীয়। 7 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে টাচ পোয়েটিক। দি অ্যাবিলিটি অফ বিং পোয়েটিক, অর্থাৎ কাব্যিক ছোঁয়া। আমরা সেন্টেন্স মেকিং করতে পারি এভাবে, রহিমস ট্যুর টু বাংলাদেশ has been touch poetic as he has come back from England after 10 years. 10 বছর পর ইংল্যান্ড থেকে আসার পর বাংলাদেশে যে আসাটা সেটা এক কাব্যিক ছোঁয়ায় পরিপূর্ণ। আমরা এটা এভাবে বলতে পারি। 8 নম্বর প্রশ্ন উত্তর দেখি আমরা, আনবাউন্ডেড জয় এর অর্থ হচ্ছে সীমাহীন আনন্দ। ইংরেজিতে বলা যেতে পারে আনকন্ট্রোলড জয় অর হ্যাপিনেস, যে কোনো একটা, জয় দিলেও হবে, হ্যাপিনেস দিলেও হবে। সেন্টেন্স মেকিং, when Bangladesh won first cricket World Cup match in 1999 there was unbounded joy all over Bangladesh. কেউ খেয়াল করে থাকে সর্বপ্রথম বাংলাদেশ যখন ওয়ার্ল্ড কাপে প্রথম ম্যাচ জিতলো পাকিস্তানের সাথে 1999 সালে, তখন সবার মনে সীমাহীন আনন্দ ছিল সারা বাংলাদেশ ব্যাপী। আমরা পরের উত্তরে চলে যাই, জিনোসাইড। জিনোসাইড মানে হচ্ছে গণহত্যা বা কোনো জাতির পরিকল্পিত ধ্বংস সাধন। ইংরেজিতে যেটা হচ্ছে দি ডেলিবারেট কিলিং অফ এ নেশন অর ম্যাসাকার, যে কোনো একটা দিলেই হবে। সেন্টেন্স, দি পাকিস্তান আর্মি ইজ রেসপন্সিবল অফ ব্রুটাল জিনোসাইড ইন লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ। পাকিস্তানি আর্মি দায়িত্ব, অর্থাৎ তারাই দোষী এই মারাত্মক গণহত্যা বা ব্রুটাল জেনোসাইড, যেটাকে বলা হচ্ছে নারকীয় হত্যাকাণ্ড, সেই জন্য বাংলাদেশের যে লিবারেশন ওয়ারে অর্থাৎ স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের যে গণহত্যা হয়েছিল তার জন্য পাকিস্তানি আর্মি দোষী। তাহলে হয়ে গেল সি এর উত্তর। আমরা ডিতে চলে যাব।
এখানেও প্রশ্নের উত্তর দিতে হবে, হোয়াট মেড বঙ্গবন্ধু সো বোল্ড ওয়াইল ইন প্রিজন। আমরা দেখি বঙ্গবন্ধুকে জেলে বঙ্গবন্ধু কিভাবে এত সাহসী ছিলেন, এর উত্তর হতে পারে বঙ্গবন্ধু ওয়াজ সো বোল্ড ওয়াইল ইন দ্য প্রিজন বিকজ হি নিউ নাথিং উড স্টপ দি বাঙালিজ টু গেইন ইন্ডিপেন্ডেন্স। তিনি সাহসী ছিলেন এই কারণে জেলে যে তিনি জানতেন কোনো কিছুই বাঙালিদের স্বাধীনতা অর্জন করতে বাধা দিতে পারবে না। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, হাউ ডিড টাইম চেঞ্জ ইন বঙ্গবন্ধুস লাইফ উইদিন দি 9 months ইন এ পাকিস্তানি প্রিজন? 9 মাসের মধ্যে বঙ্গবন্ধুর জীবনে কিরকম পরিবর্তন আসলো? আমরা এটা দেখতেই পারি, বঙ্গবন্ধু ওয়াজ ব্রট ইন পাকিস্তান এজ এ প্রিজনার 9 months আর্লিয়ার উইথ লিটল অর নো হোপ টু রিটার্ন টু হিজ হোম অর হোমল্যান্ড। যে কোনো একটা দিলেই হবে। লিটল মানেই হচ্ছে নো হোপ, অর্থাৎ এটা নেগেটিভ অর্থেই প্রকাশ পায়। বঙ্গবন্ধুকে পাকিস্তানে নেওয়া হয়েছিল প্রিজনার হিসেবে বা কয়েদি বা বন্দী হিসেবে 9 মাস আগে, এবং তার কোনো রকম সুযোগই ছিল না হোমল্যান্ড অর্থাৎ বাংলাদেশে ফিরে আসার। হাওয়েভার, যাই হোক, when বাংলাদেশ ফাইনালি গট ইন্ডিপেন্ডেন্স, বাংলাদেশ যখন স্বাধীন হলো বা স্বাধীনতা পেল, বঙ্গবন্ধু ওয়াজ রিলিজড অ্যান্ড হি ওয়াজ ফ্রি টু কাম ব্যাক হোম। বঙ্গবন্ধুকে ছেড়ে দেওয়া হলো এবং তিনি মুক্ত হইলেন বাড়ি ফিরে আসার জন্য। দিস ইজ হাউ, এইভাবেই হিজ লাইফ চেঞ্জ ডিউরিং দি 9 months পিরিয়ড। এইভাবে 9 মাসের মধ্যে তার লাইফটাই পরিবর্তন হয়ে গেল, বা তার যে মৃত্যুদণ্ড হওয়ার কথা ছিল, যেখানে আসার কোনো রকম সম্ভাবনাই ছিল না, সেখানে তিনি ফেরত আসলেন। এভাবে তার জীবনটা পরিবর্তিত হলো। আবার চলে যাই 3 নম্বর প্রশ্ন, হাউ ডিড লন্ডন ওয়েলকাম বঙ্গবন্ধু? বঙ্গবন্ধু ওয়াজ ওয়েলকাম ইন লন্ডন। লন্ডনে তাকে স্বাগত জানানো হয়েছিল উইথ প্রপার অনার by the British Prime Minister and the leader of the opposition, along with journalists, the general public, British officials and politicians, and Bengali residents. অর্থাৎ এরা সবাই, ব্রিটিশ প্রাইম মিনিস্টার থেকে শুরু করে যারা জার্নালিস্ট আছে, সাংবাদিক, লিডার অফ দ্য অপোজিশন, যারা বিরোধী দলের প্রধান নেতা, সাধারণ জনগণ, ব্রিটিশ কর্মকর্তা এবং রাজনীতিবিদ, এবং তাছাড়া বাংলাদেশি বা বাঙালি যারা অধিবাসী ইংল্যান্ডে বসবাস করত, তারা তাকে প্রপার অর্থাৎ সঠিক সম্মানের সহিত স্বাগতম জানিয়েছিল। হিজ অ্যারাইভাল ওয়াজ মেড হেডলাইন্স ইন ব্রিটিশ নিউজ অ্যান্ড মিডিয়া। তার যে পৌঁছানোর খবর, লন্ডন বা ইংল্যান্ডে পৌঁছানোর খবর ব্রিটিশ পত্রপত্রিকা এবং মিডিয়াগুলোতে হেডলাইন, শিরোনাম হিসেবে এসেছিল। পরবর্তী প্রশ্ন, 4 নম্বর প্রশ্নের উত্তর, do you agree with this statement that Bangabandhu was excited as well as relieved from long anxiety in London? Why not? তুমি কি স্বীকার করো এই স্টেটমেন্টটা বা এই উক্তিটা যে বঙ্গবন্ধু was excited as well as relieved from long anxiety in London? এই লন্ডনে গিয়ে তার যে এংজাইটি অর্থাৎ তার যে দুঃখ কষ্ট, মানসিক কষ্ট, সেখান থেকে তিনি মুক্ত পেয়েছিলেন এবং তিনি উত্তেজিত ছিলেন। কেন বা কেন নয়? যদি মনে করো তাহলে কেন, আর যদি মনে না করো তাহলে কেন নয় সেটা বলতে হবে। তো এখানে উত্তর হতে পারে, বা এটাই হওয়া স্বাভাবিক, ইয়েস আই এগ্রি উইথ দ্য স্টেটমেন্ট দ্যাট বঙ্গবন্ধু ওয়াজ এক্সাইটেড as well as relieved from long anxiety in London because he called Dhaka and spoke to his family and Tajuddin Ahmed for the first time after his arrest by the Pakistan Army in March 1970. অর্থাৎ এই স্টেটমেন্ট বা উক্তির সাথে আমি একমত যে বঙ্গবন্ধু উত্তেজিত ছিলেন, তিনি হাস্যোজ্জ্বল হয়েছিলেন, তিনি খুশি হয়েছিলেন, এবং রিলিফ মানে মুক্তি হওয়া, মুক্তি পাওয়া কোথায় থেকে? অ্যাংজাইটি মানে মানসিক দুশ্চিন্তা বা কষ্ট থাকলে সেটাকে অ্যাংজাইটি বলে, অ্যাংজাইটি থেকে মুক্তি পেয়েছিলেন। আরও একটা কারণ হচ্ছে যে তিনি ঢাকা কল করেছিলেন এবং তার পরিবারের সদস্য এবং তৎকালীন প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের সাথে কথা বলেছিলেন। পাকিস্তান আর্মি অ্যারেস্ট করার পরে সর্বপ্রথম তিনি কথা বলেছিলেন। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। এফ আমাদের ম্যাচ দ্য ওয়ার্ডস or phrases in column with the means in column B, অর্থাৎ মিনিং হবে, এটা মিনস লেখা আছে, ভুল আছে। 1 is done for you,
after matching make sentences using them relating to your life. তাহলে আমাদের প্রথমে ম্যাচিং করতে হবে এবং পরবর্তীতে সেগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করতে হবে, বাক্য তৈরি করতে হবে। আমরা প্রথমে ম্যাচিং করি, ম্যাচিং করার আগে আমরা কয়েকটা অর্থ দেখি, এগুলো অর্থ করলে ইজি হয়ে যাবে। অন দ্য ওয়ে, অন দ্য ওয়ে মানে হচ্ছে পথে বা পথের মধ্যে, তাহলে এটার একটা উত্তর দেওয়াই আছে, ওয়ান ইজ ডান ফর ইউ। ইন কোর্স অফ এ জার্নি অর্থাৎ পথের মধ্যে। পরের শব্দের অর্থ স্টপ ওভার মানে যাত্রা বিরতি, তাহলে এটার উত্তর হতে পারে যে রেস্ট ফর সাম টাইম। নেক্সট মেসমেরাইজ মানে মন্ত্রমুগ্ধ, অর্থাৎ এটা হচ্ছে হিপনোটাইজড। হিপনোটাইজ মানে হলো মন্ত্রমুগ্ধ করা বা কনভিন্স করে ফেলা যে কোনোভাবে। হোল হার্টেডলি এর অর্থ হচ্ছে আন্তরিকভাবে বা হৃদয় দিয়ে, তাহলে এটা হবে ফ্রম দি হার্ট। টারমার্ক এটা হচ্ছে যে বিমান উড়ে যাবার বা অবতরণের স্থান, তাহলে এই উত্তরটি হবে এরিয়া ফ্রম হুইচ প্লেনস টেক অফ এট এন এয়ারপোর্ট। পরবর্তী শব্দ হোর্ড অফ নিউজম্যান সংবাদকর্মীর দল, তাহলে এর উত্তর হবে এ গ্রুপ অফ জার্নালিস্ট অর নিউজ পেপার রিপোর্টার্স। টু ময়েস্ট আইস পরবর্তী শব্দের অর্থ হচ্ছে অশ্রু সজল হয়ে যাওয়া, অর্থাৎ টু ফিল আইস উইথ টিয়ার্স। নেক্সট ফ্রেজ মিলিটারি জান্তা, এর অর্থ হচ্ছে সামরিক জান্তা বা সামরিক শাসকেরা, তাহলে সঠিক উত্তরটি হচ্ছে গ্রুপ অফ আর্মি পার্সোনাল হু রুলস এ কান্ট্রি। নেক্সট ওয়ার্ড ইনটোন্ড, এর অর্থ হচ্ছে উচ্চারণ করা বা শব্দ কোনো স্বরে কথা বলা, এর অর্থ হচ্ছে আটার্ড। আটার্ড মানেও কথা বলা বা উচ্চারণ করা। অ্যান্ড লাস্ট ওয়ার্ড, এটা ইজিলি ধরা যাচ্ছে, যেটা পাকিয়েছে সেই অ্যান্সারটা হবে উইন্টার হেজ মানে হলো শীতের ধোঁয়াশা, তাহলে এটার উত্তর হচ্ছে মিস্ট অর ফগ দ্যাট কাভার্স উইন্টার ইভিনিং। আমরা এখন সেন্টেন্সের তৈরিতে চলে যাই। আমরা প্রথম সেন্টেন্স অন দি ওয়ে পথে মধ্যে আমরা বলতে পারি উই বট সাম ম্যাঙ্গোস অন দ্য ওয়ে টু ঢাকা ফ্রম রাজশাহী। পরবর্তী শব্দ স্টপ ওভার যাত্রা বিরতি, আমরা এভাবে লিখতে পারি উই হ্যাড এ স্টপ ওভার ইন এ হাইওয়ে রেস্টুরেন্ট ডিউরিং আওয়ার জার্নি টু ঢাকা। নেক্সট ওয়ার্ড মেসমেরাইজড মন্ত্রমুগ্ধ, এর অর্থ হতে পারে, এর সেন্টেন্সে হতে পারে দি অডিয়েন্স ওয়াজ মেসমেরাইজড বাই দ্য মিউজিক অফ অরিজিৎ সিং। পরের উত্তরে আমরা চলে যাই। পরের উত্তরটি হচ্ছে হোল হার্টেডলি, এর সেন্টেন্স হতে পারে উই লাভ আওয়ার প্যারেন্টস হোল হার্টেডলি, আমরা আমাদের প্যারেন্টসকে বা আমাদের পিতামাতাকে আন্তরিকভাবে বা হৃদয় দিয়ে ভালোবাসি। নেক্সট ওয়ার্ড টারমার্ক, আমরা অলরেডি জানি এর মিনিং, বিমান উড়ে যাবার বা অবতরণের স্থান। দ্য প্লেন জাস্ট ল্যান্ডেড সেফ অন দি টারমার্ক অফ সৈয়দপুর এয়ারপোর্ট। হোর্ডস অফ নিউজম্যান সংবাদকর্মীর দল, এটা হতে পারে এ হোর্ড অফ নিউজম্যান গ্যাদার্ড টু রিপোর্ট দ্য ব্রিলিয়েন্ট সাকসেস অফ দ্য স্কুল ইন এসএসসি এক্সামিনেশন দিস ইয়ার। নেক্সট অ্যান্সার টু ময়েস্ট আইস অশ্রু সজল হওয়া। দি ডেডলি বাস অ্যাক্সিডেন্ট লেড এভরিওয়ান টু ময়েস্ট হাউস। মিলিটারি জান্তা সামরিক জান্তা বা শাসকেরা, দ্য পাকিস্তান মিলিটারি জান্তা কিল থাউজেন্ডস অফ বাঙালিস। ইনটোন্ড অর্থ উচ্চারণ করা, হি ইনটোন্ড এ স্টোরি ড্রামাটিকলি। উইন্টার হেজ শীতের ধোঁয়াশা, দ্য ইভিনিংস অফ জানুয়ারি ইন বাংলাদেশ সামটাইমস ক্রিয়েট উইন্টার হেজ। তাহলে আমরা উত্তরগুলো পেয়ে ফেললাম। এখন জি নাম্বার প্রশ্নের উত্তরে চলে যাব আমরা। সেকশন বি এবং সেকশন ই ডিসক্রাইব ডিফারেন্ট টাইমস অ্যান্ড সিচুয়েশন অফ বঙ্গবন্ধুস হোমকামিং। এর অর্থ হচ্ছে যে সেকশন বি এবং সেকশন ই আমরা যে টেক্সটগুলো আগের লেসনে পড়েছি, বি এবং ই এর টেক্সট, এখানে কিছু সময় এবং কিছু ঘটনার বর্ণনা দেওয়া আছে বঙ্গবন্ধুর হোমকামিং এর উপরে, অর্থাৎ বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের উপরে। Below there are sentences that match with certain parts of the text in these two sections. এই বি এবং ই সেকশনে এই যে কিছু কিছু টেক্সট নিচে দেওয়া আছে, যেমন ড্রিম কামস ট্রু, হোম সুইট হোম, ডেজ বিহাইন্ড দ্য বার্স, গুড বাই পাকিস্তান, এগুলা এই বি এবং ই এ কিছু টেক্সটের মধ্যে কিছু মিল রয়েছে। ম্যাচ দিস সেন্টেন্সেস উইথ দ্য পার্টস অফ দ্য টেক্সট, ওই টেক্সটের সাথে এই ফ্রেজগুলো মিলাতে হবে। তাহলে আমরা মিলাই। প্রথম প্রশ্নটি হচ্ছিল ড্রিম কামস ট্রু, তাহলে এটা পাওয়া যাচ্ছে আমরা সেকশন বিতে পাই, এবং সেকশন বিতে যেখানে সেন্টেন্স আছে, সো দ্য হোল ওয়ার্ল্ড ওয়াজ অ্যাওয়েটিং ব্রেথলেসলি টু উইটনেস হিজ হোমকামিং। সারা পৃথিবী
তার স্বদেশ প্রত্যাবর্তন দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল। তাহলে এইটাই ড্রিমস কাম ট্রু, এবং এটা আমরা সেকশন বিতে পাই। পরবর্তী প্রশ্ন হচ্ছে হোম সুইট হোম, তাহলে এটা আমরা পাই, এটাও সেকশন বিতে আছে। 9 months earlier he was brought to Pakistan as a prisoner with little hope to return, and now he was free to go home. 9 মাস আগে তাকে যখন নিয়ে আসা হয়েছিল তখন তার কোনো সম্ভাবনাই ছিল না ফেরার, এখন তিনি ফ্রি, মুক্ত বাড়ি যাওয়ার জন্য। তাহলে এই বাড়িটাই হচ্ছে এখানে হোম সুইট হোম অর্থে প্রকাশিত হয়েছে। পরবর্তী ডেজ বিহাইন্ড দ্য বার্ডস আমরা দেখি। ডেজ বিহাইন্ড দ্য বার্ডস সেকশন বিতে আমরা একটা এর উক্তি পাই। হি ওয়াজ টেকেন টু পাকিস্তান এজ এ ক্যাপটিভ অ্যান্ড ইমপ্রিজন দেয়ার ইন এ স্মল সেল ফর ক্যাপিটাল পানিশমেন্ট আনটিল 7 জানুয়ারি 1972। ডেজ বিহাইন্ড দ্য বার অর্থ হচ্ছে, বার মানে হচ্ছে এখানে জেল, জেলের ভিতরের দিনগুলো, অর্থাৎ এই 7 জানুয়ারি 1972 সাল পর্যন্ত তিনি যে এই জেলের ভিতরে একটা ছোট কক্ষে ছিলেন, কয়েদি হিসেবে, বন্দি দশার মধ্যে ছিলেন, এটা তার ডেজ বিহাইন্ড দ্য বার্স। এটাও সেকশন বিতে আছে। 4 নম্বর গুড বাই পাকিস্তান, এটা সেকশন বি, আমরা প্রমাণ পাই পাকিস্তান as soon as PIA aircraft took off was finally behind him, অর্থাৎ যত শীঘ্রই পিআইএ অর্থাৎ পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স এই বিমান যখন ছেড়ে দিল তখনই তিনি পাকিস্তানকে ছেড়ে আসলেন, অর্থাৎ গুড বাই পাকিস্তান। এটাও সেকশন বিতে রয়েছে। আমরা পরবর্তী উত্তরে চলে যাই। দ্য হিরো বিফোর দ্য ওয়ার্ল্ড প্রেস, এটা সেকশন বিতে আমরা ইনফরমেশন পাই। News bulletins on the BBC and other media organization made note of the Bangabandhu's arrival in their headlines. এটা আমরা দেখতে পাই সেকশন বিতে। The hero before the world press, world press অর্থাৎ তৎকালীন সময়ে বিবিসি, এখন পর্যন্ত বিবিসি কিন্তু একটা পৃথিবীতে একটি বড় একটা প্রেস এবং মিডিয়া। 6 নম্বর ট্রিবিউট টু জেনুইন ফ্রেন্ডস। ট্রিবিউট মানে হচ্ছে কাউকে সম্মান প্রদর্শন করা, তার অবদান স্বীকার করে সম্মান প্রদর্শন করা বা সম্মান প্রদর্শন করা। জেনুইন মানে হচ্ছে প্রকৃত বন্ধু, জেনুইন ফ্রেন্ডস, প্রকৃত বন্ধু, এটা আমরা পাই সেকশন ইতে। There he wholeheartedly thanked Mrs. Gandhi, the people and the politicians of India for the tremendous help they had provided to Bangladesh and its 10 million refugees. তাহলে আমরা এই সেন্টেন্সটা পাই হচ্ছে সেকশন ইতে। পরবর্তী ফ্রেজ হচ্ছে উই হ্যাভ বিন ওয়ার্দি, অর্থাৎ আমরা যোগ্য হয়েছি, এটা সেকশন ইতে পাওয়া যায়। মুজিব টোল্ড দি জুবিলেন্ট ক্রাউড দ্যাট দি poet had been proved wrong. Come back, O poet, he intoned dramatically, and see how your Bengalis are today transformed into worthy men. তাহলে এই সেন্টেন্সের মাধ্যমে আমরা পাই we have been worthy. Next, end of a long waiting, অর্থাৎ অনেক লম্বা সময়ের প্রতীক্ষার অবসান, এটাও সেকশন ইতে পাওয়া যায়। as soon as the door of the aircraft open, বঙ্গবন্ধু appeared, অর্থাৎ বিমানের দরজা যখন খুললো সাথে সাথে বঙ্গবন্ধুকে দেখা গেল, অর্থাৎ দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটল। সর্বশেষ প্রশ্নটি ছিল টিয়ার্স অফ জয়, যেটা আমরা সেকশন ইতে দেখি। their tears soon led to moist eyes in nearly everyone else present around them. তো এই কান্নাটা, অশ্রু জল যেটা ছিল, সেই জলটা আসলে কোনো বিষাদের জল নয়, কষ্টের জল নয়, বরঞ্চ প্রিয় নেতাকে দেখার যে একটা আনন্দ, সেই আনন্দকেই বলা হচ্ছে টিয়ার্স অফ জয়। তো জি নাম্বারের শেষ, আমরা এইচ নাম্বারে চলে যাব। এইচ হলো ওয়ার্ক ইন গ্রুপস, মেক এ টাইম লাইন অফ দ্য ইনসিডেন্ট মেনশন ইন দ্য টেক্সট অন বঙ্গবন্ধুস হোমকামিং। একটা টাইম লাইন করতে বলা হয়েছে। টাইম লাইন হচ্ছে সময়ের উপর বর্ণনা করতে হবে, সময়ের উপর নির্ভর করে যেসব ঘটনা ঘটেছে সেই ঘটনাগুলো উল্লেখ করতে হবে। তাহলে দেখা যাচ্ছে আমি বাম সাইডে টাইম লাইন লিখেছি এবং ডান সাইডে ইনসিডেন্টস। সো সময়ের উপর নির্ভর করে উত্তরগুলো দেওয়া আছে ডান সাইডে। আমরা এইভাবেই লিখব। টাইম লাইন 26শে মার্চ 1971 আমরা পাই। এই দিনে বঙ্গবন্ধুকে অ্যারেস্ট করা হয়। বঙ্গবন্ধু ওয়াজ অ্যারেস্টেড অ্যান্ড টেকেন টু পাকিস্তান এজ এ ক্যাপটিভ আনটিল 7 জানুয়ারি 1972.
পরবর্তী 7 জানুয়ারি 1972 এই দিন বঙ্গবন্ধু became free from prison and left Pakistan in the evening. 8 January 1972 বঙ্গবন্ধু arrived at Heathrow Airport, লন্ডন অফ ইংল্যান্ড ইন দি আর্লি মর্নিং। 8 জানুয়ারি পরবর্তী দিন অর্থাৎ সকালবেলা হিথ্রো বিমানবন্দরে পৌঁছান বঙ্গবন্ধু। 9 জানুয়ারি 1971 বঙ্গবন্ধু লেফট লন্ডন ফর ঢাকা ইন দ্য ইভিনিং, ঢাকার উদ্দেশ্যে তিনি লন্ডন ত্যাগ করেন সন্ধ্যাবেলা। অ্যান্ড 10 জানুয়ারি 1972 একটা বিখ্যাত দিন, বঙ্গবন্ধু রিচড দিল্লি ইন দি মর্নিং এজ এ স্টপ ওভার টু অ্যাপ্রিসিয়েট দি গভর্নমেন্ট অ্যান্ড পিপল অফ ইন্ডিয়া। এর আগে আমরা পড়েছি যে জেনুইন ফ্রেন্ডদের যে অ্যাপ্রিসিয়েট করার জন্য তিনি দিল্লিতে বিরতি নেন, একটা স্টপ ওভার মানে বিরতি, এবং তাদেরকে স্বীকৃত দিয়ে তাদের স্বীকৃতি, তাদের যে সাহায্য সহযোগিতা তার স্বীকৃতি হিসেবে তাদের সম্মানিত করেন। 10 January 1972, sometime after 1:30 p.m., he landed with a British aircraft in Dhaka at Tejgaon Airport. তেজগাঁও এয়ারপোর্টে দেড়টার পরে কিছুক্ষণ পরে তিনি একটি ব্রিটিশ বিমানে করে নামেন ঢাকায়। 10 জানুয়ারি 1972 আরেকটি ডেট সেম থাকবে, কিন্তু সময়ের পরিবর্তনের কারণে আমরা ইনসিডেন্টগুলো দিয়েছি পরে পরে। There was a 3 hours procession on an open truck on the way from the airport to the race course, where Bangabandhu spoke to the jubilant crowd. পরে 10 জানুয়ারি 1972 finally Bangabandhu made his way back to his family in the hazy winter evening. সর্বশেষে তিনি সন্ধ্যাবেলা এই ধোঁয়াশাযুক্ত সন্ধ্যায় তিনি নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। তাহলে আমরা এইচ এর উত্তর পেয়ে গেলাম। আমরা এরপরে আই এর উত্তর দেখব। ওয়ার্কিং গ্রুপ, সাপোজ ইউ আর সাম জার্নালিস্ট ইন্টারভিউ বঙ্গবন্ধু এট দ্যাট টাইম। মনে করো যে তোমরা সংবাদকর্মী বা সাংবাদিক, বঙ্গবন্ধুকে ইন্টারভিউ করা হচ্ছে। মেক এ লিস্ট অফ কোয়েশ্চেন দ্যাট ইউ কুড হ্যাভ আস্কড হিম। এখন প্রশ্ন তৈরি করতে হবে যেটা বঙ্গবন্ধুকে তখন করা হয়েছিল এমন মনে করে। তাহলে আমরা প্রশ্ন করি। প্রথম প্রশ্নটা হতে পারে, হোয়াট ডিড দি পাকিস্তান আর্মি ডু আফটার টেকিং ইউ টু প্রিজন? পাকিস্তান আর্মি আপনাকে জেলে নিয়ে কি করলো, এটা একটা প্রশ্ন হতে পারে। 2 নাম্বার, হোয়াট মেড ইউ সো বোল্ড ডিউরিং ইউর স্টে ইন প্রিজন সেল? প্রিজন সেল অর্থাৎ জেলখানার ভিতরে আপনার কি সাহস জুগিয়েছিল? 3 নাম্বার হতে পারে, হোয়েন ডিড ইউ হিয়ার? কখন আপনি শুনেছিলেন অ্যাবাউট দ্য ভিক্টোরি অফ লিবারেশন ওয়ার? স্বাধীনতা যুদ্ধের বিজয় সম্পর্কে, এটা হতে পারে। 4, হাউ ডিড ইউ ফিল আফটার ভিক্টোরি? বিজয়ের পর আপনি কি রকম বোধ করেছিলেন বা কেমন বোধ করেছিলেন? 5 নাম্বার, হোয়াট হ্যাপেন্ড ইন লন্ডন আফটার বিং ফ্রি ফ্রম প্রিজন? জেলখানা থেকে মুক্তি পাওয়ার পর লন্ডনে গিয়ে কি ঘটেছিল? 6 নাম্বার, হাউ ওয়্যার ইউ ওয়েলকামড ইন দিল্লি? দিল্লি আপনাকে কিভাবে স্বাগতম জানিয়েছিল বা রিসিভ করেছিল? হাউ ডু ইউ ফিল নাও কামিং টু ইউর হোমল্যান্ড? এখন নিজ দেশে এসে আপনার কেমন লাগছে? হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু নাও? এখন আপনি দেশের জন্য কি করতে চান বা এখন আপনি কি করতে চান? তো এইগুলা সাধারণত প্রশ্ন হতে পারে। আমরা যে নাম্বারে চলে যাই। ডু ইউ এগ্রি উইথ বঙ্গবন্ধু দ্যাট বাঙালিস হ্যাভ বিকাম ওয়ার্দি নাও? জাস্টিফাই ইউর আর্গুমেন্ট ইন 200 ওয়ার্ডস। তুমি কি মনে করো বঙ্গবন্ধু যে বলেছেন বাঙালিরা এখন যোগ্য হিসেবে হয়েছে, প্রমাণিত করেছে, এটা সপক্ষে যুক্তি দাও এবং 200 শব্দে এটা লিখতে বলা হয়েছে। তাহলে আমরা একটু চেষ্টা করি, লিখি। আমরা লিখতে পারি এভাবে, ইয়েস আই এগ্রি উইথ বঙ্গবন্ধু দ্যাট বাঙালিস হ্যাভ বিকাম ওয়ার্দি ম্যান নাও because Bengalis listen to their great leader words by words to keep the flame of a liberated country during the ongoing war. People from all professions and classes came forward to fight this war and supported sincerely the causes of freedom. They supported the Mukti Bahini by giving all kinds of assistance like shelter, food, clothes, and valuable information with full enthusiasm. The Bengali journalists spread the news of Pakistani atrocities throughout the world with foreign journalists. At the same time, Bengali residents living abroad tried to manage to raise funds and donations by their all efforts. Thus, international community came forward to help the then Bangladesh
after observing such pain and sufferings of the people. Indeed, Bengali people had to undergo lots of troubles, yet did not give in to Pakistanis. All the Bengalis fought the liberation war together with a great spirit, honor, and pride. Above all, they had sacrificed their lives for the freedom of the country and future generation. As a result, Bengalis got their desired freedom after the victory they deserved. Therefore, Bangabandhu remarked that Bengalis have become worthy men, getting rid of the complaint of the poet Rabindranath Tagore. তাহলে এই অ্যান্সারটা দিলেই সঠিক উত্তর হবে, বা এটা যদি প্যারাগ্রাফ হিসেবে আসে তাহলে এটাতে দিলে সবচেয়ে ভালো হবে। আমরা সর্বশেষ প্রশ্নে চলে যাই। Bangabandhu had 3 sons, 2 daughters, his wife, brother, housemaid, caretaker, soldiers waiting for him. Imagine what happened after Bangabandhu had entered his home, then complete the following story. এখানে একটা ছোট্ট স্টোরি দেওয়া আছে এবং স্টোরিটা ফুলফিল করতে বলা হয়েছে, অর্থাৎ পূর্ণ করতে বলা হয়েছে। যে বঙ্গবন্ধু ফেরত আসার সময় কি পরিলক্ষিত হয়। Dhaka was full of crowd. Inside a house there were family members, relatives and many others. The wall clock was ticking. At every second, 2 daughters were getting impatient to see their father. They peeped through the windows 1,000 times. Baby Russell was asking his mother, Amma, when will Abba arrive? Then slowly stopped the convoy. Convoy মানে হচ্ছে যে বাহিনী, দল বা একত্রিত মানুষ। Before the main entrance of the historic house at Bangabandhu 32. আমরা দিতে পারি, all the family members were stunned to see Bangabandhu after a long time, and their waiting and worry finally came to an end. Baby Russell rushed to his father, calling his father, and buried his head to his father's chest out of emotional outburst. Then the other family members, with Bangabandhu's daughters Sheikh Rehana and Sheikh Hasina, came close to him. It was a dramatic moment. There were tears of joy in everyone around him. Bangabandhu was also relieved to see his sons, daughters, wife, and everyone related to his family. অর্থাৎ বঙ্গবন্ধু আসার পর তার পরিবারের যে সিচুয়েশনটা হয়েছিল এটাই বর্ণনা করা হয়েছে এখানে। এটা অ্যাড করে দিলেই হয়ে যাবে, যুক্ত করে দিলেই হয়ে যাবে। তাহলে আজকের মতো এটাই শেষ প্রশ্নের উত্তর ছিল। আপনাদের সবাইকে ধন্যবাদ, সব শিক্ষার্থীকে ধন্যবাদ। আবারও পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাভ এ হ্যাপি ডে।